স্বাধীনতার ৮০তম বছরে দাঁড়িয়ে ভারত, কিন্তু সেই স্বাধীনতার ইতিহাসের অন্যতম নাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে বিতর্ক যেন আজও থামেনি। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে ফরওয়ার্ড ব্লককে ঘিরে বিতর্ক তৈরি হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্যামাপ্রসাদের রাজনৈতিক যাত্রা খুব একটা মসৃণ ছিল না। এই মোহাম্মদ আলী পার্কের শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতা করছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। আর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তো আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজির ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তোলেন। সুভাষ কাই নেতা বানার কিসের নেতা নাই, কিসের নেতা? এ দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিয়েছে নাকি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিয়ে কাজ। কিন্তু রাজনৈতিক তরজা সরিয়ে প্রশ্নটা সেই থেকেই যায়, যে মানুষটা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, স্বাধীনতার ৭৯ বছর পর তার প্রাপ্তিটা কি? সুভাষচন্দ্র বসু চাইলে ব্রিটিশ সরকারের আইসিএস অফিসার হয়ে নিরাপদ জীবন কাটাতে পারতেন, কিন্তু দেশের স্বাধীনতার জন্য সেই চাকরি ছেড়ে দেন তিনি। কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন। ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি হন। পরের বছর মতপার্থক্যের কারণে তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। ব্রিটিশ তাঁকে গৃহবন্দী করে, কিন্তু সেখান থেকেও পালিয়ে বিদেশে পৌঁছে ব্রিটিশের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন সংগঠিত করার চেষ্টা করেন। তারপর ১৯৪৩ সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে নেতৃত্ব নেন আজাদ হিন্দ ফৌজের। গড়ে ওঠে আজাদ হিন্দ সরকার। নেতাজির লক্ষ্য ছিল একটাই, ব্রিটিশকে ভারত থেকে সরিয়ে স্বাধীন ভারত তৈরি করা। ১৯৪৪ আজাদ হিন্দ ফৌজ শেষ পর্যন্ত সামরিকভাবে ব্রিটিশকে পরাজিত করতে পারেনি। ইম্ফল কোহিমা অভিযান ব্যর্থ হয়, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিরুদ্ধে লালকেল্লায় বিচার শুরু হলে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। আইনের প্রতি জনসমর্থন, সেনাবাহিনীর অসন্তোষ এবং ১৯৪৬ সালের নৌ বিদ্রোহ, সব মিলিয়ে ব্রিটিশ শাসনের ভিত যে নড়ে গিয়েছিল, ইতিহাসের সেই অধ্যায়ও গুরুত্বপূর্ণ। এখানেই স্পষ্ট, নেতাজির লড়াই কেবল বন্দুকের লড়াই ছিল না, ব্রিটিশদের বিরুদ্ধে মানসিক এবং রাজনৈতিক লড়াইও ছিল। কিন্তু স্বাধীনতার পর এখানেই সব থেকে বড় প্রশ্ন, যার ডাক ছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই মানুষটাই স্বাধীন ভারতকে দেখে যেতে পারেননি। এমনকি তার শেষ পরিণতি কি হয়েছিল তাও আমরা নিশ্চিতভাবে জানি না। ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, এটাই দীর্ঘদিনের সরকারি বয়ান। কিন্তু সেই দাবিকে ঘিরে বছরের পর বছর প্রশ্ন উঠেছে, তদন্ত হয়েছে। শাহনওয়াজ কমিটি ১৯৫৬, খোসলা কমিশন ১৯৭০ থেকে ১৯৭৪, মুখার্জি কমিশন ১৯৯৯ থেকে ২০০৬। নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তদন্ত হয়েছে। কেউ বিমান দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্বকে সমর্থন করেছে, আবার মুখার্জি কমিশন সেই তত্ত্ব গ্রহণ করেনি। রেনকোজি মন্দিরের অস্থি সত্যিই নেতাজির কিনা সেটা নিয়েও বিতর্ক রয়েছে। অর্থাৎ স্বাধীনতার ৭৯ বছর পরেও নেতাজির অন্তিম রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। যে মানুষটা স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বাধীন ভারতেই তার শেষ পরিণতি নিয়ে এত প্রশ্ন। তাহলে প্রশ্ন, নেতাজি কি পেলেন? তাকে আমরা স্মরণ করি, তার মূর্তি বানাই, জন্মদিন পালন করি, স্বাধীনতা দিবসে তার মূর্তিতে মাল্যদান করি। আবার তারই মূর্তি ভাঙা হয়, তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়, অপমান করা হয়, ইতিহাস নিয়ে টানাপোড়েন হয়। তার শেষ পরিণতি কি তা নিয়েও রয়ে গিয়েছে অনিশ্চয়তা। সবই চলছে। তাই স্বাধীনতার ৮০তম বছরে দাঁড়িয়ে প্রশ্নটা সেই থেকেই যায়, নেতাজি কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন?